সকাল থেকে কি মাথা ব্যথা করছে, একটু চা বানিয়ে খাই। বৌমা, তুমি এটা কি করছো? না না বাবা, একটু মাথা ব্যথা করছিল তো ওই জন্য ভাবলাম একটু চা বানিয়ে খাই। তুমি জানো না আমাদের বাড়িতে কিন্তু একবারই চা বানানো হয়। আর তুমি ভুলে যেও না, এটা তোমার বাপের বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি। কিছু করার আগে একবার আমাকে জিজ্ঞাসা করবে। সবকিছু বন্ধ করো। আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার থেকে বরং চিপস করে রাখি, তাহলে খাওয়া যাবে। আচ্ছা বৌমা, তুমি কি করছো এই আলুগুলা দিয়ে? না না বাবা, ভাবছিলাম কি আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো চিপস বানিয়ে রাখি, খাওয়া যাবে পরে। তুমি জানো 1 লিটার তেলের দাম কত পড়ে? তোমাকে বলেছি না কিছু করার আগে একবার আমাকে জিজ্ঞাসা করবে। তুমি ভুলে যেও না যে এটা তোমার বাপের বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি। যা করার আগে একবার আমাকে জিজ্ঞাসা করবে। বেশি মাতব্বর। কি ব্যাপার, মুখটাকে কালো করে রেখেছো? আজকেও কোনো অশান্তি হয়েছে নাকি? আমি বলছি না তোমাকে যে শ্বশুর বাড়িকে নিজের বাপের বাড়ি মনে করো, তাহলে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। যতবারই ভাবি যে নিজের শ্বশুরবাড়িটাকে বাপের বাড়ির মতো গুছিয়ে নিব, ততবারই আমাকে বুঝিয়ে দেওয়া হয় যে এটা তো ওর বাপের বাড়ি নয়, এটা শ্বশুর বাড়ি। মানে মানেটা কিন্তু আমি বুঝলাম না। এখনো কিছু মানুষ আছে যারা আর বাড়ির বউকে নিজের মেয়ের জায়গা দিতে পারে না। তাহলে তুমি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তখনই সেই বাড়িতে ঝামেলা শুরু হয়। সেই ঝামেলা সহ্য করতে না পারে বউ ছেলেকে নিয়ে যদি আলাদা হয়ে যায়, তখন দোষ কার আসে? ওই বউয়ের। আমি কি কথাটা ভুল বললাম? তারপরও বউরা চেষ্টা করে সেই বাড়ি মেয়ে হওয়ার। থাক, তোমাকে বলে আর লাভ নেই, আমার প্রচুর কাজ পড়ে আছে। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের সবকিছু বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও।